তো আমরা কি দেখতে পাচ্ছি, গিভ নিফটি একটা 4% আপ, মানে প্রায় এখান থেকে নিফটির যে সাপোর্ট ছিল 22,500, সেখান থেকে নিফটি 900 পয়েন্টের মতো উপরে আছে, মানে কাল নিফটি বিরাট বড় গ্যাপ আপ খুলতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে 23শে মার্চ, আমরা 24শে মার্চের জন্য নিফটি অ্যানালিসিস করব ইন্টারডে প্ল্যান। এবং কালকের প্ল্যান কি ছিল আমাদের, কালকের আমাদের সিম্পল প্ল্যান কি কি ছিল, যে মার্কেট কিন্তু একটা গ্যাপ ডাউন খুলতে পারে, দেন কিন্তু সেখান থেকে আচ্ছা খাসা ফল হতে পারে। সে ফলটা কত দূর অবধি হতে পারে, আমাদের এখানে একটা গ্যাপ ছিল, আমরা বলেছিলাম যে এই গ্যাপটা কিন্তু মার্কেট নেক্সট কিন্তু পূরণ করতে পারে। কোন গ্যাপটা বলেছিলাম, আমরা যদি কালকে ভিডিও দেখতে পাই তাহলে কিন্তু মার্কেট কিন্তু এই যে একটা গ্যাপ ছিল প্লাস এখানে যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপগুলো কিন্তু মার্কেট আজ কিন্তু ফিল করার কথা ছিল। ঠিক আছে, তো মার্কেট কি করেছে আজকে, আমরা যদি 15 মিনিট স্ট্রাকচার দেখি, মার্কেট এক্স্যাক্টলি কিন্তু সেখান থেকে মার্কেট আচ্ছা খাসা একটু সাস্টেন করেছে কন্টিনিউয়াসলি ফলো। এবং আমরা এটা আলোচনা করেছিলাম যে মার্কেট কিন্তু 500-600 পয়েন্টের কিন্তু একটা ডাউন সাইড হতে পারে। তো যথারীতি মার্কেট কিন্তু 500-600 পয়েন্টের মতো ডাউন সাইডে আছে। তো কালকে কি করতে পারে, তার আগে কালকে অ্যানালিসিসের আগে আমরা দেখবো কি গিফট নিফটি। গিফট নিফটি কি করেছে, একটা হিউজ মুভমেন্ট করেছে। কেন, তার কারণ আমরা একটা নিউজ দেখবো, এই নিউজে কি বলেছে, ট্রাম্প কি বলেছে, ইরানের সমস্ত যে তাদের যে সৈনিক ছিল ওয়ারের জন্য, সমস্ত দিকে কিন্তু এখন বন্ধ রাখতে বলেছে 5 দিনের জন্য। দেন 5 দিন পর কি হবে সেটা দেখা যাবে। তো মার্কেট কালকে কি করতে পারে, মার্কেট একটা হিউজ গ্যাপ আপ খুলতে পারে। সেটা কতটা গ্যাপ আপ, গিভ নিফটি এই মুহূর্তে চলছে 23,400 সামথিং এ চলছে, আর মার্কেট কোথায় আছে 22,500, অর্থাৎ মার্কেট কিন্তু 23,500 23,600 লেভেলে খুলতে পারে। তো এখান থেকে যদি আমরা 4%-এর মতো ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু 1000 পয়েন্টের মতো কাল গ্যাপ আপ খুলতে পারে, যে সেই লেভেলটা আছে 23,500। তো সেখান থেকে আমাদের প্ল্যান কি থাকবে, তো আমাদের অলরেডি গ্যাপ আপ খোলার পর কিন্তু আমাদের মার্কেট অলরেডি সাইডওয়েজ হয়ে যায়। কেন সাইডওয়েজ হয়ে যায়, তার কারণ এখানে যে যারা সেলার আছে, এই লেভেলে সেলাররা আছে, এই লেভেলে সেলাররা আছে, তাদের কিন্তু স্টপ লস হিট হয়ে কিন্তু মার্কেট 23,800 কিন্তু আমাদের ওভারঅল যে রেজিস্ট্যান্স লেভেল আছে এই লেভেল অবধি যেতে পারে। দেন এখানে কিন্তু এত বড় গ্যাপ আপের পর কিন্তু এভাবে কি সেলিং আসবে, এভাবে সেলিং আসবে না, এখানে কিন্তু আচ্ছা খাসা সাইডওয়েজ হয়ে যাবে। ঠিক আছে, তো কালকের জন্য আমাদের প্ল্যান কি থাকবে, প্ল্যান কিছু করারই দরকারই নেই। কেন দরকার নেই, তার কারণ এত বড় গ্যাপ আপের পর কি করবে সেটা মার্কেট নিজেও জানে না। তার কারণ আমরা যদি পুরানো যদি এত বড় গ্যাপ আপ দেখি তাহলে বুঝতে পারবো এখানে কি করেছিল মার্কেট, এখান থেকে একটা হিউজ গ্যাপ আপ খুলেছিল একটা নিউজের কারণে, যেটা আমেরিকা হচ্ছে ওটা কি বলে, হচ্ছে ওই আমেরিকার সাথে একটা চুক্তি স্যাংশন হয়েছিল, সেই জন্য এখানে একটা হিউজ গ্যাপ আপ খুলেছিল। দেন কিন্তু মার্কেট আচ্ছা খাসা প্রফিট বুকিং হয়ে কিন্তু সাইডওয়েজ হয়ে গেছিল। তো কালকেও কিন্তু মার্কেট সেম কাইন্ড অফ করতে পারে। কোথায়, মার্কেট 4%-এর মতো গ্যাপ আপ খুলে এই লেভেলে এসে কিন্তু মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ঠিক আছে, তো আমরা যদি এইটাই দেখবো, আর কি আছে আমাদের আর আলোচনা করার মতো কিছু নেই। ডাউন সাইডের মতো এটা কিন্তু আমাদের ডেলিতে সাপোর্ট জোন আছে, এবং আমরা এটাই দেখবো মার্কেট কিন্তু এটা কিন্তু বটম বানায়নি। কেন, তার কারণ উইকলিতে কিন্তু এখনো কিন্তু মার্কেট রিভার্স করেনি। তার কারণ এই যে একটা শার্প ফলিং ফলিং নাইফ, তো এখান থেকে এনি কাইন্ড অফ পুল ব্যাক কিন্তু সেলিং আসবে। ঠিক আছে, তো এখানে কিন্তু যে কোনো পুল ব্যাক আসবে। আমরা যদি এখান থেকে যদি ফিবোনাচি টানি, লাস্ট যে আমাদের সুইং ছিল সেখান থেকে যদি আমরা ফিবোনাচি টানি, তাহলে কিন্তু মার্কেট যতক্ষণ না এই লেভেলটা ক্রস করছে, কোন লেভেলটা, 24,100 24,000 লেভেলটা যতক্ষণ না যে সাস্টেন করছে, দেন কিন্তু আমরা এই যে ডাউন সাইডের প্ল্যান কিন্তু আমাদেরকে ডাউন সাইডে রাখতে হবে উইকলি বেসিকে। ওভারঅল 2-5 দিন আমাদের ডাউন আপ সাইডে হতে পারে। কেন, কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছে, তো তো একটু পুল ব্যাক দিতে পারে, সেই পুল ব্যাকটা বেশি হতে পারে কমও হতে পারে। তো মার্কেট কাল 1000 পয়েন্টের মতো কাল কিন্তু গ্যাপ আপ খুলতে পারে। দেন কিন্তু ওভারঅল রেজিস্ট্যান্স কিন্তু মার্কেটে থাকছে 23,800। 23,800 ব্রেক করে গেলে কিন্তু 24,400, কিন্তু 24,000 কিন্তু আমাদের ওভারঅল রেজিস্ট্যান্স থাকছে। সেখান থেকে মার্কেট কি করবে আমরা পরবর্তী প্রাইস অ্যাকশন দেখলে বোঝা যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।